গরিব কাকে বলে? কাকে বলে গরিব? গরিব তাদেরকে বলে যারা খুব মজা করতে পছন্দ করে, যাদের সময়ের কোনো দাম নেই, যারা প্রচণ্ড পরিমাণে এন্টারটেনমেন্ট নিয়ে থাকতে পছন্দ করে। বিশ্বাস করো, তুমি যত বিয়ে বাড়ি দেখবে, যত অকেশন বাড়ি দেখবে, প্রচুর সময় আছে জানো। গরিবের প্রচুর সময়। ফিজুল সময় নষ্ট করতে গরিবেরই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। কোথাও কিছু নেই, কেউও ডাকলো, সঙ্গে সঙ্গে চলে গেল, হাজির হয়ে গেল। তারপরে বলে আমরা গরিব কেন? গরিবরা কখনো চেষ্টাই করে না আমি গরিব থেকে কিভাবে একটু পয়সা কামানোর চেষ্টা করব। না, তারা চেষ্টা করে 5-6 হাজার টাকা, 10,000 টাকা, কিছু একটু মাস গেলে আর্নিংটা আসুক। আর্নিংটা পছন্দ করে, কিছু আসুক, কেউ আমাকে কিছুভাবে খাটিয়ে নিক, আমার সময়ের কোনো দাম নেই। সত্যি, গরিবের সময়ের না কোনো দাম নেই। দেখবে কোনো বড়লোক মানুষ না তোমাকে ভালো গিফট দিয়ে দেবে, কিছু টাকা পাঠিয়ে দেবে, কিন্তু তার 8 ঘন্টার সময়ও তোমার জন্য পাঠাবে না, দেবে না। তোমার কাছে এসে তোমার সাথে বেশি সময় নষ্ট করবে না। কেননা তারা যদি কোথাও গিয়ে সময় নষ্ট করে না, তারা তাদের নিজেদের ব্যবসা হোক, কোনো ধান্দার কথা নিয়েই শুরু করে, চলাফেরা করে। সময় গরিবের কাছে প্রচুর আছে। তারা শুধু ঘড়ি দেখতে জানে, কখন রাত হবে, কখন ঘুমাবো, আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। করো না। ভগবান না সবাইকে পৃথিবীতে পাঠিয়েছে, একটু চেষ্টা করলে সবাই সবার লাইফে একটু হ্যাপি থাকতে পারবে। কেননা কলিযুগে আমাদের পয়সাটা খুব দরকার। পয়সা ছাড়া আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। পয়সা ছাড়া কেউ কিচ্ছু করতে পারবো না। আমরা সব সময় শুধু বলেই যাই, আমাকে ও দেয় না, আমাকে সে দেয় না, ও এত পয়সা কামাচ্ছে ও রিলেটিভের, মানে নিজেদের রিলেটিভের মধ্যে, ওই আমাকে তো একটু দেয় না। কেন দেবে? যে কামাচ্ছে সে তার কয়েকজন পরিবার থাকে সিলেক্টেড, তার জন্যই কামাচ্ছে, সে তোমাকে কেন দেবে? এটা বুঝতে হবে না। এটা যদি কেউ না বুঝতে পেরে রাগ করে, তাহলে তার বোকামো। সবাই, প্রত্যেকটা মানুষকে নিজেদের লাইফে নিজেদেরকে দাঁড়াতে হবে। তা না করে কারোর কাছে যদি কেউ আশা করে বসে থাকে যে সে আমাকে মাস গেলে দেবে, কিংবা সে আমার বিপদে একটু উপকার করবে, করবে না। কেন করবে? করবে না। দুনিয়াতে তুমি যদি নিজের উপকার না করতে পারো না, তোমার উপকার কেউ করবে না। অতএব গরিব হয়ে থাকো। তোমার গরিব হয়ে থাকতে ভালো লাগে। কেননা যদি চেষ্টা করে না মানুষ, কিছু না কিছু করার থেকে কিছু তো করবে। একদিন যদি চেষ্টা শুরু করে, একটা সময় আসলে সেই চেষ্টাটা ঠিক কাজে লাগবে। আরে আর্নিংটা না ভগবান নিজে হাতে চেপে রাখে না। তুমি যেমন মেহনত করবে, ঠিক তোমার আর্নিংটাও সেরকম হবে। তুমি যদি ছোট্ট জায়গার মধ্যে একটু 2-4টে ফুল গাছ পুঁতে সারাদিন হয়ে গেল কাজ, তাহলে তুমি ফুলই দেখতে পাবে। আর তুমি যদি বড় জায়গায় অনেক বেশি চাষ করো, তাহলে সেই ফসলটাও কিন্তু অনেক বেশি হবে। তো তোমার মেহনতই তোমাকে ফল দিয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ ভগবানের বাচ্চা। কারোর সাথে ভগবান খারাপ কিছু করে না। জন্মটা হয় হয়তো ভীষণ খারাপ জায়গায়, কিন্তু এরকম খারাপ জায়গা থেকেই প্রচুর মানুষ আছে অনেক ভালো পজিশনে পৌঁছে গেছে, অনেক ভালো পজিশনে পৌঁছিয়েছে। অতএব নিজের জন্মকে দোষ না দিয়ে যদি কেউ ঠিকঠাক কর্ম করতে পারে না, আজ না হয় তুমি 3 বছর লাগাতার
মন দিয়ে যদি কর্ম করতে পারো না, রেজাল্ট তুমি পাবেই পাবে। সেটা আমাদের সাথে তো কারো দুশ্মনী নয়। আমরা যদি নাই খাটলাম, একটা কথা ভাবো, যদি দিনের পর দিন সময় নষ্ট করে যাই, গেম খেলে যাই, ফোন দেখে যাই, কে তোমাকে পয়সা দিয়ে যাবে? কার কাছে তুমি আশা করবে এবং কেন তোমাকে দেবে? আর কত দিন দেবে? আর সব থেকে বড় কথা, একটা নিজেরও তো খারাপ লাগবে না? একটা সময়ের পর কারোর কাছ থেকে হাত পেতে নিতে নিজেরও খুব খারাপ লাগবে। দেখো, গেম যারা বানায় তারা তো গেম বানাবেই। সারাদিন যদি গেম খেলে নিজের সময় নষ্ট করো, ঘড়ির কাঁটা দেখতে ভুলে যাও, তাহলে তোমাকে তো গরিব থাকতেই হবে, তাই না? তুমি গরিব থাকবে না তো কে থাকবে? তুমি গরিব থাকবে, তোমার বাচ্চা বাচ্চা যারা হবে তারা গরিব থাকবে, তুমি যাকে বিয়ে করবে সে গরিব থাকবে। আর দেখবে, যারা তোমার টাইমে গেম না খেলে মেহনত করে গেছে, তারা অবশ্যই বড়লোক হবে, অবশ্যই হবে, হতেই হবে। প্রত্যেকটা মানুষকে না মেহনতের দাম ভগবান নিজে দিয়ে দেয়। তুমি যত ভালো কাজ করবে, তোমার কাজ, তার দাম সে ভগবান নিজে